একটা আইন এক এক জায়গায় এক এক ধরনের হয়ে যাচ্ছে। সিন্ডিকেটের কথা আমরা প্রায় সময় বলে আসছি। অনেক সময় আমাদের যারা সরকারে থাকে তারা বলে যে সিন্ডিকেট তো আমি দেখতেছি না। তো সিন্ডিকেট তো আসলে এটা কোনো জড় পদার্থ না, এটা বিল্ডিং না, কোনো এরকম পিছনে দেখার কোনো বিষয় না। এটা সিন্ডিকেটটা মাপার একটা যন্ত্র হলো যে ধরেন টেকনাফে যে পেঁয়াজের দাম যদি 100 টাকা হয়, এটা তেঁতুলিয়াতে 100 টাকা হচ্ছে। তো এই যে টেকনাফ তেঁতুলিয়া কিন্তু ডিস্টেন্স অনেক, এটা তো 100 টাকা সেম প্রাইসটা হওয়ার কথা না। কারণ হলো যে তেঁতুলিয়া দিয়ে পেঁয়াজ আমদানি হয়, সেখানে স্বাভাবিক কারণে দাম কম হবে, টেকনাফে একটু বেশি হতে পারে, এরকম বিষয়গুলো হয়। এখন ওরা করতেছে কি, যোগসাজশ করে একসাথে দাম বাড়িয়ে দিচ্ছে অথবা কমাচ্ছে। এটাই হলো সিন্ডিকেট। এই যে যোগসাজশ করে পণ্য সরবরাহ বন্ধ করতেছে, দাম বেশি নিচ্ছে, দাম হাঁকাচ্ছে, অথবা সাপ্লাই নিয়ন্ত্রণ করছে, এটাই হলো সিন্ডিকেট। তো এখন এটা সবসময় করে কি, ক্ষমতা যারা আছেন তাদেরকে তারা ইউজ করে, তাদেরকে ব্যবহার করে, তাদের মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করে কিন্তু তারা এই ফায়দাগুলো নিয়ে থাকে। তো এখানে এইটার ক্ষেত্রে এটা নির্দলীয় সরকার হোক অথবা দলীয় সরকার হোক, যারা ক্ষমতায় থাকে তাদেরকে আসলে এই ধরনের অপকর্ম যারা করবে, সিন্ডিকেট করা অথবা সমাজে মানুষের পকেট কাটা যারা করবে, তাদেরকে প্রশ্রয় না দেওয়া। সেই জায়গাতে আইনটা আমরা যেটা বলছি সেটা হচ্ছে আইনের গতিটা তার দলীয় রাজনৈতিক বিবেচনা, তার ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, এগুলো না দেখেই কিন্তু প্রয়োগ করা হোক, এটা হলো আমাদের বক্তব্য। কিন্তু আমরা প্রতি সময়টা দেখি যে আইন প্রয়োগের বেলায় তার দলীয় বিবেচনা, তার ব্যক্তিগত পরিচয়, রাজনৈতিক পরিচয়, এগুলো দেখে টেকে গিয়ে একটা সময় গিয়ে একটা আইন এক এক জায়গায় এক এক ধরনের হয়ে যাচ্ছে। যার কারণে সিন্ডিকেট বলি, কারসাজি বলি, এই মানুষগুলি কিন্তু কোনো না কোনোভাবে পার পেয়ে যায়। তখন অপরাধের মাত্রা কিন্তু ব্যাপ্তিটা বাড়ে যায়।